আসসালামু আলাইকুম। এসআই একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচএসসির কেমিস্ট্রি বইয়ের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার পরিবেশন। আজকে আমাদের পরিবেশনের 6 নম্বর ক্লাস। যারা আমার আগের 5টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আগের 5টা ক্লাস দেখে আসবে, তোমাদের জন্য অনেক বেনিফিট হবে। আজকে আমরা 6 নম্বর ক্লাসে শিখব আংশিক চাপ, মোল সংখ্যা এবং মোল ভগ্নাংশ। আজকে আমাদের ক্লাসটা এই 3টে বিষয়ের উপর হবে। আশা করি সবাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তোমাদের জন্য অনেক উপকার হবে। আর আংশিক চাপ ক্লাসটা কি, আংশিক চাপের প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আংশিক চাপ নিয়ে বোর্ড পরীক্ষায় অনেক সিকিউ আসার সম্ভাবনা আছে। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। প্রথমে আমরা একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করব। প্রথমে দেখি একটা কি পাত্র দেওয়া আছে, পাত্রে কি দেওয়া আছে SATP, তারপর কি আছে 50 লিটার আয়তন আছে, তারপর কি অক্সিজেন আছে। তারপর বলছে কি, প্রশ্ন বলছে কি পাত্রে অক্সিজেন এর মোল সংখ্যা কত, মানে পাত্রে O2 এর মোল সংখ্যা কত। তাহলে আমাদের প্রশ্নের কনসেপ্ট দেখে কি বুঝতে হবে, আমাদের কোন সূত্র ইউজ করবো, কারণ মোল সংখ্যা সূত্র কি অনেক কয়টা আছে, তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী কি সূত্র বসাতে হবে। তাহলে এখন কি লিখবো, আমরা অ্যান্সার লিখবো। অ্যান্সার আমরা জানি, আমরা কি জানি মোল সংখ্যা। তাহলে আমরা কি জানি মোল সংখ্যা, তাহলে আমরা কি লিখবো কি মোল সংখ্যা। মোল সংখ্যা আমরা জানি মোল সংখ্যা ইকুয়াল, দেখো আমরা কোন সূত্র বসাবো, কারণ আমরা প্রশ্ন চাইছি কি মোল সংখ্যা। মোল সংখ্যা কি অনেক কটা আমরা সূত্র আগের ক্লাসে দেখছি, কিন্তু আমরা দেখতে হবে প্রশ্নে কি দেওয়া আছে, মান দশকার লিটারের মান, মানে আয়তনের মান দশ। তাহলে আয়তনের সূত্র বসাতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো আয়তন, আয়তন ডিভাইডেড ওই TOP তে 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, এটা কি আমাদের সূত্র। তাহলে প্রশ্ন বলছে কি O2 এর মোল সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি, অতএব O2 এর মোল সংখ্যা ইকুয়াল, দেখো বল প্রথমে কি দেওয়া আছে আয়তন। তাহলে আমাদের আয়তন কত দেওয়া আছে জায়গায় 50 লিটার। তাহলে আমরা কি লিখবো 50 লিটার। তারপর বলছে কি ওই TOP তে 1 মোল গ্যাসের আয়তন, T মানে কি তাপমাত্রা এবং P মানে কি চাপ। তাহলে আমাদের ওই তাপমাত্রা ও চাপে কি 1 মোল গ্যাসের আয়তন। তাহলে আমাদের দেখতে হবে যে কি আছে, দেখো SATP দেওয়া আছে। SATP তে আমাদের গ্যাসের আয়তন কত, SATP এটাতে আমাদের গ্যাসের আয়তন হচ্ছে 24.78 লিটার। তাহলে আমরা কি করবো, এই মানটা এই জায়গায় বসাবো, কারণ আমাদের এই মানটা কি আমাদের মুখস্থ থাকতে হবে, নাহলে কি আমরা এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। তাহলে আমরা লিখবো কি 24.78। তাহলে আমরা ক্যালকুলেটর করি, মানটা আমরা ক্যালকুলেশন করি। 50 ডিভাইডেড 24.78, তাহলে আমাদের এই মানটা দাঁড়ায় কত 2.018, এত কি মোল। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। এখন আমরা দেখি আংশিক চাপ দেখবো। এবার দেখো এই যে একটা পাত্র দেওয়া আছে, পাত্রে দেখো গোল গোল আছে আর কি আয়তাকার দেওয়া আছে। দেখো এই জায়গায় গোলগুলো হচ্ছে কি অক্সিজেন আর আয়তাকার গুলো হচ্ছে কি নাইট্রোজেন গ্যাস। দেখো এই জায়গায় দুটো গ্যাস দেওয়া আছে। বললো তোমার প্রশ্ন বলবে কি এই পাত্রে মোট চাপ কত। যদি প্রশ্ন বলে এই পাত্রে মোট চাপ কত, তাহলে আমরা কিভাবে কোন সূত্র বার করবো আমরা দেখি। তাহলে এই পাত্রে মোট চাপ, এই পাত্রে মোট চাপ, মোট চাপ। দেখো তোমার যদি একটা পাত্র দিয়ে বলে অক্সিজেনের পরিমাণ দেওয়া থাকে বা নাইট্রোজেনের পরিমাণ দেওয়া থাকে, যদি বলে পাত্রের মোট চাপ কত, তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব। তাহলে দেখো আমরা এই পাত্রের মোট চাপ, তাহলে আমরা কি লিখবো ইকুয়াল অক্সিজেন এর আংশিক চাপ, আংশিক চাপ প্লাস অক্সিজেনের আংশিক চাপ প্লাস নাইট্রোজেনের আংশিক চাপ, নাইট্রোজেন এর আংশিক চাপ।
তাহলে এটা কি আমাদের সূত্রটা দেখো, আমরা আবার দেখি সূত্রটা। যে একটা পাত্রে কি অক্সিজেন পরিমাণ থাকে এবং নাইট্রোজেন পরিমাণ থাকে, মানে দুইটাই থাকে। যদি বলো ওই পাত্রের মোট চাপ কত, তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব? তাহলে আমাদের ওই পাত্রের মোট চাপ হবে কি অক্সিজেনের আংশিক চাপ প্লাস নাইট্রোজেনের আংশিক চাপ। এই সূত্র দিয়ে আমরা কি এই পাত্রের মোট চাপ বের করব। এবার আমরা দ্বিতীয়টা দেখো, বলছে এই পাত্রে কি আছে, সি আছে প্লাস ডি আছে। বলছে এই পাত্রের মোট চাপ কত, তাহলে আমরা এই পাত্রের মোট চাপ কিভাবে বের করব? মোট চাপ ইকুয়াল আমাদের কি করতে হবে, সি পাত্রের মোট চাপ বের করতে হবে। তাহলে পি সি এর আংশিক চাপ প্লাস পি ডি এর আংশিক চাপ তাহলে আমরা মোট চাপ কিভাবে করবো? যদি একটা পাত্রে পি এবং সি এর মান দেওয়া থাকে, পি এবং প্লাস কি সি ডি এর মান থাকে, যদি প্রশ্ন বলে কি ওই পাত্রের মোট চাপ নির্ণয় করো, তাহলে প্রথমে কি করবো, সি এর আংশিক চাপ বের করবো, তারপর আমরা কি করবো, ডি এর আংশিক চাপ বের করে দুটো যোগ করলে কি আমাদের মোট চাপ হবে। দেখো এবার আমরা 3 নম্বরটা দেখি। এদিকে আছে মোল সংখ্যা আছে, মোল সংখ্যা থাকলে আংশিক কিভাবে নির্ণয় করবো? প্রথমে আমাদের মোল ভগ্নাংশ নির্ণয় করতে হয়। তাহলে আমরা অক্সিজেনের মোল ভগ্নাংশ নির্ণয় করবো। অক্সিজেন এর মোল ভগ্নাংশ ইকুয়াল ডিভাইডেড। দেখো এই যে আমরা যার কথা বলবো তার মোল ভগ্নাংশ কি বসে, লবে বসে। তাহলে মান কত আছে 3, তাহলে বসে কত 3, আর এই নিচে কি বসবে, মোট মোল সংখ্যা বসবে। তাহলে ধরো যে 3 আর 4 যোগ করলে কত হয় 7, তাহলে আমরা যে লিখব 3 যোগ 4 ইকুয়াল উপরে আছে কত 3, নিচে আছে কত 7, এত মোল। এবার আমরা কি করব, এবার কি আছে হাইড্রোজেন এর মোল ভগ্নাংশ ইকুয়াল। তাহলে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত 4, তো পুরো কত লিখব আমরা 4 ডিভাইডেড 3 যোগ 4 ইকুয়াল, তারপর কত আছে 4, নিচে আছে কত 7 মোল। তাহলে আবার আমরা লিখতে পারি মোল ভগ্নাংশ ইকুয়াল মোট মোল ভগ্নাংশ আমরা কি লিখতে পারি 3 ডিভাইডেড 7 যোগ 4 ডিভাইডেড 7 ইকুয়াল। দেখো এটা লসাগু করলে কত হয় 7, তাহলে উপরে থাকে কত 3, এদিকে থাকে 4 ইকুয়াল 7 ডিভাইডেড 7 ইকুয়াল কত হয় 1, এত মোল। তার মানে তাহলে কত 1 মোল। সব সময় মনে রাখবে মোট মোল ভগ্নাংশের মান হচ্ছে কত 1, এর মানে সব সময় মনে রাখবে সব সময় মোট ভগ্নাংশ কত হবে 1 হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আমরা পরে কাজ দেখব। দেখো এবার আমরা এই পাত্রটা দেখি, যে 3টে পাত্রে 3টে মান দেওয়া থাকে, তাহলে আমরা কি মোট চাপ কিভাবে নির্ণয় করব? মোট চাপ ইকুয়াল এর আংশিক চাপ এর আংশিক চাপ প্লাস বি এর আংশিক চাপ প্লাস সি এর আংশিক চাপ। আর মোট মোল ভগ্নাংশ কিভাবে করব, দেখো মোট মোল ভগ্নাংশ, তাহলে পাত্রের মোট ভগ্নাংশ কিভাবে করব, আমরা প্রথমে কি করব, এর মোল ভগ্নাংশ যোগ বি এর মোল ভগ্নাংশ যোগ সি এর মোল ভগ্নাংশ। 3টার ভগ্নাংশ বের করে আমরা যোগ করলে কি মোট ভগ্নাংশ পাবো, আর 3টার আংশিক চাপ বের করলেই যোগ করলে তারা কি পাবো, মোট চাপ পাবো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আমরা এ এর আংশিক চাপ কিভাবে বের করব, বি এর আংশিক চাপ কিভাবে বের করব, সি এর আংশিক চাপ কিভাবে বের করব। এবার আমরা পরের স্টেপে শিখবো কি এর আংশিক চাপ কিভাবে বের করে।
দেখো একটা পাত্র দেওয়া আছে, পাত্রের তিনটা মান আছে, এই মান আছে বি এর মান, সি এর মান। প্রশ্ন যদি বলে কি মোট চাপ নির্ণয় করো, তখন আমরা কি করবো, এর আংশিক চাপ নির্ণয় করবো, বি এর আংশিক চাপ নির্ণয় করবো, সি এর আংশিক চাপ নির্ণয় করবো। চাপগুলো আমরা কিভাবে নির্ণয় করবো, প্রশ্ন যদি চাপ এবং কি মোল ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে আমরা কি এই সূত্র ইউজ করবো, পি ইন্টু এন এ প্লাস পি ইন্টু এন বি প্লাস পি ইন্টু এন সি। এদিকে পি কি চাপ, আর হচ্ছে এন সি মানে কি সি এর মোল ভগ্নাংশ। তারপর হচ্ছে কি যদি পাত্রে চাপ এবং আয়তন দেওয়া থাকে, পাত্রে কি চাপ এবং আয়তন দেওয়া থাকে, তাহলে আমরা কি কোন সূত্র ইউজ করবো, এই সূত্র ইউজ করবো, P1 V1 ডিভাইডেড V প্লাস P1 V1 ডিভাইডেড V প্লাস P1 V1 ডিভাইডেড V। এই সূত্র আমরা কখন ইউজ করবো, যখন পাত্রে কি চাপ এবং আয়তনের মান দেওয়া থাকবে, পাত্রের যখন তাপমাত্রা, আয়তন, মোল সংখ্যা দেওয়া থাকবে, তখন আমরা কি এই সূত্র ইউজ করবো, N RT ডিভাইডেড V প্লাস N RT ডিভাইডেড V প্লাস N RT ডিভাইডেড V। এই সূত্র কখন ইউজ করবো, যখন আমরা পাত্রে কি ভরের মান বা টির মান, ভরের মান, টির মান বা এন এর মান বা আয়তনের মান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ইউজ করব। আমাদের প্রশ্নের মান অনুযায়ী সূত্র ইউজ করতে হবে। তোমরা প্রশ্ন আগে দেখবা কি কি মান দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের এই তিনটার ভিতরে যে একটা সূত্র প্রয়োগ করতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা কয়েকটা ম্যাথ দেখলে কি তোমাদের আরো ক্লিয়ার ধারণা হবে। এখন দেখো আমরা এই প্রশ্নটা অ্যান্সার করব। দুইটা পাত্র দেওয়া আছে, প্রথম পাত্রে কি আছে 10.8 গ্রাম, তারপর হচ্ছে কি 10 লিটার নাইট্রোজেন, এটা কি আছে 11.2 লিটার, আর হচ্ছে কি এসটিপি, আর এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন ক নম্বর প্রশ্ন করলো কি 1 নং পাত্রে 1 নং এর আংশিক চাপ নির্ণয় করো। খ নম্বর বলছে কি 2 নং এর আংশিক চাপ নির্ণয় করো। 3 নম্বরটা বলছে কি পাত্র দুইটির মোট চাপ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটার অ্যান্সার লিখি। ক নম্বর অ্যান্সার লিখব কি 1 নং পাত্রের আংশিক চাপ, 1 নং পাত্রের আংশিক চাপ ইকুয়াল, দেখো পাত্রে কি কি মান আছে, গ্রামের মান দেওয়া আছে, মানে কি এই যে থেকে আমরা এন এর মান বের করতে পারবো, তারপর আছে কি আয়তন দেওয়া আছে, তারপর আছে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা সূত্র কোনটা প্রয়োগ করতে পারবো, এন আর টি ডিভাইডেড ভি। সাইডে আমরা কি মান লিখি, এখানে n ইকুয়াল w ডিভাইডেড m বাই w মান কত, w মান আছে 10.8 ডিভাইডেড m এর মান কত, m হচ্ছে কি নাইট্রোজেনের আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কত 14 গুণন 2 কত হয় 28, তাহলে আমরা কত বসবে দিকে 28, যদি আমরা ক্যালকুলেশন করি 10.8 ডিভাইডেড 28, ক্যালকুলেশন করলে হচ্ছে 0.3857। তারপর কার মান, আর এর মান, আর কিছু মোলার গ্যাস দেবো, আর এর মান লিখবো আমরা 0.0821 অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তারপর টি, তাহলে টির মান কত আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 যোগ 273 কেলভিন ইকুয়াল 300 কেলভিন। তারপর ভি ইকুয়াল, দেখো ভি মানে কি মোট আয়তন, তাহলে এই আয়তন আর এই আয়তন কি করবো আমরা যোগ করব, 10 যোগ 11.2 লিটার ইকুয়াল 21.2 লিটার। এখন আমরা কি করবো মানগুলো বসাবো এই জায়গায়, এর মান কত পেয়েছি আমরা 0.3857 ইন্টু আর মান 0.0821 ইন্টু টি মান 300 ডিভাইডেড ভি মান কত পেলাম আমরা 21.2। আমরা ক্যালকুলেশন করি 0.3875 ইন্টু 0.0821 ইন্টু 300 ইকুয়াল ডিভাইডেড 21.2, তাহলে আমাদের এটা মান আসে 0.4481 এত অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের 1 নং পাত্রের আংশিক চাপ কত
0.4481 অ্যাটমসফিয়ার। এটা কি আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বর করব। এই মানটা আমরা সাইডে রেখে দিই, 0.448 অ্যাটমসফিয়ার। এবার আমরা কি করব, খ নম্বর বলছে কি 2 নং পাত্রের আংশিক চাপ নির্ণয় করো। 2 নং এর আংশিক চাপ ইকুয়াল। 2 নংটা দেখো আমরা দুই ভাবে করতে পারি, আমাদের দুই ভাবে করব, P1 V1 ডিভাইডেড V। যে মান লিখতে পারি, P1 এর মান কত দেওয়া আছে, V1 এর মান কত আছে, V1 ইকুয়াল আছে 11.2 লিটার। তারপর P1 দেখো বলছে কি STP, STP তে P1 মানে কি, STP তে চাপের মান কত 1 অ্যাটমসফিয়ার, 1 এটা আমাদের মুখস্থ থাকতে হবে। STP তে P1 এর মান আছে 1 অ্যাটমসফিয়ার। তারপর আছে V আয়তন, তাহলে আয়তন কি আমাদের টোটাল আয়তন আমরা কত পেয়েছিলাম 21, এই আবার লিখি 10 যোগ 11.2 লিটার ইকুয়াল হচ্ছে 21.2 লিটার। আমরা মানগুলো বসিয়ে দিই, 1 ইন্টু 11.2 ডিভাইডেড 21.2 লিটার। ক্যালকুলেশন করি, 1 ইন্টু 11.2 ডিভাইডেড 21.2, মান আসে আমাদের 0.5283, এত কি অ্যাটমসফিয়ার। এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো এই অঙ্কটা কি আমরা আরেকভাবে করতে পারি, দেখো আমরা এই সূত্র দিয়ে করতে পারি, N আর T ডিভাইডেড V। আবার আমরা কি এইভাবে করতে পারি, দেখো এই সূত্র দিয়ে না করলে কি তোমরা এই সূত্র দিয়েও করতে পারো। N ইকুয়াল কি জানি আমরা, W ডিভাইডেড M বা আয়তন ডিভাইড কি ওই TP তে 1 মোল আয়তন। দেখো এদিকে W মান কিন্তু পাত্রে দেওয়া নেই, তাহলে কি আমরা এই সূত্র কি আমাদের ইউজ করা যাবে না, আমাদের কি করব এই সূত্র ইউজ করব, কারণ এদিকে আয়তনের মান দেওয়া আছে। তাহলে আমরা N ইকুয়াল কি লিখতে পারি, আয়তন কত দেওয়া আছে 11.2 ডিভাইডেড ওই STP তে, মানে STP মানে কি STP কি আছে ওই TP তে 1 মোল গ্যাসের আয়তন, লোড কি STP দেওয়া আছে, তাই STP তে গ্যাসের আয়তন কত আমরা জানি 22.4 লিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, 11.2 ডিভাইডেড 22.4, এটা হচ্ছে আমাদের 0.5 মোল। তাহলে আমরা এর মান পেলাম, আর এর মান তো দেওয়া আছে, তাহলে T মান, তাহলে আমরা T ইকুয়াল কত জানি 273 কেলভিন। মনে রাখবে STP তে তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এখন আমরা মান বসাবো, এর মান কত পেলাম 0.5 ইন্টু আর এর হচ্ছে 0.0821 ইন্টু 273 ডিভাইডেড V এর মান কত পেয়েছি আমরা 21.2 ইকুয়াল। আমরা ক্যালকুলেশন করি, 0.5 ইন্টু 0.0821 ইন্টু 273 ইকুয়াল ডিভাইডেড 21.2, তাহলে এই মানটা আসে আমাদের 0.5286 এত অ্যাটমসফিয়ার। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা দুই ভাবে করছি, প্রথমে আমরা P1 V1 ডিভাইডেড V দিয়ে একটা সূত্র দিয়ে অঙ্কটা করছি 0.5283, এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। আবার কি আরেক ভাবে করছি আমরা, দেখো N আর T ডিভাইডেড V এই সূত্র দিয়ে আমরা করছি, দেখো এই সূত্র দিয়ে করলে কত হয় 0.5286 অ্যাটমসফিয়ার। দেখো দুইটা সূত্র দিয়ে করছি, দুইটা সূত্রের মান কি একই আমাদের। তোমাদের যে সূত্র দিয়ে করলে ভালো লাগে তোমরা কি সেই সূত্র দিয়ে করবে। এবার আমরা
গ নম্বর প্রশ্ন দেখব। মনে হচ্ছে কি পাত্রটির মোট চাপ নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো? ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই কি 1 নং পাত্রের আংশিক চাপ, 1 নং পাত্রের আংশিক চাপ, আংশিক চাপ ইকুয়াল কত পাইছি আমরা? 0.4481, 0.4481 অ্যাটমসফিয়ার। তারপর আমরা লিখব কি খ হতে পাই, খ হতে পাই 2 নং এর পাত্রের আংশিক চাপ কত পাইছি আমরা? 0.5286 অ্যাটমসফিয়ার। দেখো এবার আমরা কি করব? পাত্রটির মোট চাপ নির্ণয় করব। সুতরাং মোট চাপ ইকুয়াল এই দুটোর মান আমরা কি করতে হবে? যোগ করতে হবে। 0.4481 যোগ 0.5286 এত অ্যাটমসফিয়ার। দুটো মান আমরা যোগ করি, যোগ 0.4481, তার মধ্যে মাইনাস কত? 0.9767 অ্যাটমসফিয়ার। এটা কি অঙ্কে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। মোট চাপ বললে কি দুটো পাত্রের আংশিক চাপ বের করে দুটো যোগফল করলে কি সেটা হচ্ছে মোট চাপ হয়ে যায়। আমরা কি এটাই নির্ণয় করছি, এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা সবাই বুঝতে পারছি। এখন আমরা পরের অঙ্ক দেখব। দেখো এবার আমরা এই প্রশ্নটা দেখি। এই পাত্র দশার বি পাত্র দেওয়া আছে, বলছে কি 10.3 অ্যাটমসফিয়ার চাপ, তা হচ্ছে অক্সিজেন, তাহলে হচ্ছে 3 ভি আয়তন, এটা হচ্ছে কি 1.1 অ্যাটমসফিয়ার অক্সিজেন ভি আয়তন। প্রথম প্রশ্ন বলছে কি এ পাত্রের আংশিক চাপ কত, দ্বিতীয় প্রশ্ন বলছে কি বি পাত্রের আংশিক চাপ কত, তারপর 3 নম্বর প্রশ্ন বলছে কি ঘ নম্বর বাল্ব খুলে দিলে গ্যাসের চাপ কত। তাহলে আমরা প্রথম থেকে অ্যান্সার শুরু করি। 1 নম্বর অ্যান্সার শুরু করি, এ নম্বরের অ্যান্সার শুরু করি। এই পাত্রের আংশিক চাপ কত? অতএব এ পাত্রের আংশিক চাপ, আংশিক চাপ পি এ ইকুয়াল, তাহলে দেখো কি দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। তাহলে আমরা সূত্র কি জানি? পি অন ভি অন ডিভাইডেড ভি। এর সাইডে আমরা মানগুলো লিখি। পি অন এর মান কত আছে? 10.3 অ্যাটমসফিয়ার। তাহলে আছে ভি অন এর মান কত দেওয়া আছে? 3 ভি। আর হচ্ছে কি এবার আমরা করব টোটাল ভি মানে মোট ভি ইকুয়াল 3 ভি যোগ এই যে ভি, তাহলে কত? 4 ভি। এখন আমরা মান বসিয়ে দিই। 10.3 ইন্টু 3 ভি ডিভাইডেড 4 ভি। দেখো এই ভি আর ভি কি বাদ যায়, উপরে থাকে কত? 10.3 কি থাকে? 3। আমরা করি 10.3 ইন্টু 3 ডিভাইডেড 4। আমরা ক্যালকুলেশন করি এটা। আমার ক্যালকুলেশন মান কত আসে? 7.725 অ্যাটমসফিয়ার। তাহলে কি এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। এবার আমরা খ নম্বর বি পাত্রের আংশিক চাপ নির্ণয় করা। অর্থাৎ কি বি পাত্রের আংশিক চাপ, আংশিক চাপ পি বি ইকুয়াল পি অন ভি অন ডিভাইডেড ভি। এখন আমরা সাইডে মানগুলো লিখি। এখানে পি ওয়ান ইকুয়াল কত আছে? 1.1 অ্যাটমসফিয়ার। তাহলে ভি ওয়ান কত আছে? ভি অন ভি। তাহলে মোট আয়তন কত আছে? 3 ভি যোগ ভি ইকুয়াল 4 ভি। এখন আমরা এই জায়গায় মান বসাবো। 1.1 ইন্টু ভি ডিভাইডেড 4 ভি। এই ভি কাটা গেলে উপর থেকে করতে হবে 1.1 ডিভাইডেড নিচে থেকে 4। 1.1 ডিভাইডেড 4
তাহলে মান হচ্ছে কত, এটা 0.275 অ্যাটমসফিয়ার। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। এবার আমরা করব গ নাম্বারটা। বাল্ব খুলে দিলে গ্যাসের চাপ কত? বাল্ব মানে যে এটা খুলে দিলে কি মোট চাপ কত? প্রশ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? এই বাল্বটা খুলে দিলে এটার মোট চাপ কত? অথবা আমরা লিখতে পারি নাম্বার দিয়ে গ নাম্বার, ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই এ পাত্রের আংশিক চাপ, আংশিক চাপ ইকুয়াল কত পাইছিলাম আমরা? 7.725 অ্যাটমসফিয়ার। তারপর আমরা পাইছি খতে, খ হতে পাই বি পাত্রের আংশিক চাপ ইকুয়াল 0.275 অ্যাটমসফিয়ার। বলছি বাল্ব খুলে দিলে গ্যাসের চাপ কত? আমরা লিখতে পারি অতএব সুতরাং বাল্ব খুলে দিলে গ্যাসের চাপ ইকুয়াল, এই দুটা চাপ আমরা কি করব? যোগ করব। 7.725 যোগ 0.275 এত কি অ্যাটমসফিয়ার ইকুয়াল, দুটো এখন আমরা যোগ করি। 7.725 যোগ করলে কত হয়? 8 অ্যাটমসফিয়ার। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। আশা সবাই বুঝতে পারছো। যে প্রশ্নে কি বলছিল? বাল্ব খুলে দিলে গ্যাসের চাপ কত, মানে বোঝানো আছে মোট চাপ। তাহলে মোট চাপ আমরা কি করতে হয়? এই পাত্রের আংশিক চাপ বের করতে হবে, এই পাত্রের আংশিক চাপ বের করতে হবে। দুইটা আংশিক চাপ বের করে যোগ করলেই কি আমরা মোট চাপ পাই। আমরা কি সেভাবেই করছি। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। এই যে দুটো পাত্র দেওয়া আছে, বলছে কি মোট চাপ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করবো দেখো। মোট চাপ আমরা ডাইরেক্ট করব কি, মোট চাপ পি ইকুয়াল নাইট্রোজেন এর আংশিক চাপ, আংশিক চাপ যোগ অক্সিজেন এর আংশিক চাপ, আংশিক চাপ। তাহলে নাইট্রোজেন আংশিক কিভাবে করব দেখো, যে কি আছে পির মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে। তাহলে আমরা সহজে বের করতে পারি এটা P1 V1 ডিভাইডেড ভি যোগ P1 V1 ডিভাইডেড ভি ইকুয়াল, আমরা সাইডে মানগুলো লিখি। নাইট্রোজেন ক্ষেত্রে P1 হচ্ছে কত? 1.0 অ্যাটমসফিয়ার। V1 ইকুয়াল 400 মিলিলিটার। 400 মিলিলিটারকে আমার কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। তাহলে 400 ইন্টু 10⁻³ লিটার। তারপর হচ্ছে ভি মোট আয়তন 400 যোগ 450 মিলিলিটার। যোগ করলে কত হয়? 850 মিলিলিটার ইকুয়াল 850 ইন্টু 10⁻³ লিটার। তারপর হচ্ছে অক্সিজেন ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? P1 ইকুয়াল হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার। V1 ইকুয়াল হচ্ছে 450 মিলিলিটার ইকুয়াল কি লিখতে পারি আমরা? 450 ইন্টু 10⁻³ লিটার। মিলিলিটার থেকে আমরা কি গেছি? লিটারে দিয়ে গেছি। অবশ্যই আমাদের কি মিলিলিটার থেকে লিটারে মানটা নিতে হবে, তারপর কি অঙ্কে মান বসাতে হবে। এবার আমরা অঙ্কে মান বসাবো। তো পি মান কত আছে? 1.0 ইন্টু V1 এর মান আছে 400 ইন্টু 10⁻³ ডিভাইডেড 850 ইন্টু 10⁻³ প্লাস P1 এর মান আছে 1.5
ইন্টু 450 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড 850 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত 1.265 অ্যাটমসফিয়ার। এটাই কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আবার দেখো আমরা অঙ্কটা রিপিট করি। বলছে দুটো পাত্র দেওয়া আছে, পাত্র দুটোর মান দেওয়া আছে, বলছে পাত্রের মোট চাপ নির্ণয় করো। তাহলে আমরা মোট চাপ ইকুয়াল সূত্র কি জানি, মোট চাপ ইকুয়াল এই পাত্রের আংশিক চাপ আর এই পাত্রের আংশিক চাপের যোগফল। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ, এটা আমরা সূত্র কিভাবে ব্যবহার করবো দেখো। এই যে মান দেখে আমরা কি সূত্র ব্যবহার করবো, কোনটা ভির মান দেওয়া আছে কি আর পির মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা এই সূত্র আংশিক চাপ নির্ণয় করবো। তাহলে আমরা এই সূত্র এই জায়গায় বসাইছি। দেখো তারপর আমরা সাইড করলাম, মান লিখলাম। নাইট্রোজেনের ক্ষেত্রে P1 কত 1.0 অ্যাটমসফিয়ার, V1 কত আছে 400 মিলিলিটার, 400 মিলিলিটার লিখছি আমরা জায়গায় 400 মিলিলিটার। দেখো আমাদের চাপের মানটা কি আছে, অ্যাটমসফিয়ার হয়ে গেছে, তাহলে অবশ্যই আমাদের আয়তনের মানটা কি হবে, লিটারে থাকতে হবে, নাহলে কি অঙ্ক আমাদের ভুল হবে। তার জন্য আমরা কি করছি, চাপ যেহেতু আমাদের অ্যাটমসফিয়ার আছে, তাহলে আয়তনের মানটা কি থাকতে হবে, লিটারে। তাই আমরা মিলিটারে কি করছি, লিটারে নিছি, মানে তার সাথে মাইনাস তার মিলিটার মানটার সাথে আমি কি করছি, ইন্টু 10 টু দি মাইনাস 3 গুণ করছি, কারণ এই মানের সাথে 10 টু দি মাইনাস 3 গুণ করলে কি হয়, সেটা লিটারে পরিণত হয়। তারপর আমরা কি করলাম, মোট আয়তন নিলাম। মোট আয়তন মানে কি, দুইটা আয়তন কি যোগফল, দুইটার যোগফল করে কত হচ্ছে 850 মিলিলিটার। এর সাথে আমরা কি করলাম, ইন্টু দিয়ে কি করতে দিলাম 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে লিটারে পরিণত করছি। তবে পর কি আছে, অক্সিজেনের ক্ষেত্রে আয়তন কত আছে 1.5 অ্যাটমসফিয়ার লিখছি। তার V1 এর মান কত আছে 450 আমরা এই জায়গায় মিলিলিটার লিখছি। এই মানটা কি করছি আমরা, লিটারে প্রকাশ করছি, কারণ আমাদের কি চাপের মানটা কি আছে, অ্যাটমসফিয়ার এককে আছে। অ্যাটমসফিয়ার এককে থাকলে অবশ্যই আমাদের আয়তন মানটা কি করতে লিটারে নিতে হবে। তারপর আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে আমাদের অ্যানসার দাঁড়াবে কত 1.265 অ্যাটমসফিয়ার। এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের কি এই পর্যন্তই। যারা আমার ক্লাসটা দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।